বেদাত বেদাত না চরম হারাম করে অনুষ্ঠানের মতো করে মেকিং করে 10 কিলোমিটার হ্যাঁ হ্যাঁ করে কথা ঠিকই বলছেন আমাদের দেশেও আমাদের এলাকাও করে দেখা যায় কেউ মারা গেল এবারে কি রিকশায় অথবা ভ্যানে কয়েকটা সিন যেদিকে একটা হ্যাঁ হ্যাঁ এগুলো একবার কবিরা গুনাহ ছোট গুনাহ না কবিরা গুনাহ কবিরা গুনাহ এগুলো হলো জাহিলিয়াতের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার যে সমস্ত মানুষ আমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত যারা আপনার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে কি করে আপনার আমার উম্মত হওয়ার পরে জাহিলিয়াতের কর্মকাণ্ড করে তো তাদের ধ্বংস মানে কি অচিরেই তাদের ধ্বংস হবে তো এটি হলো কবিরা গুনাহ ছোট গুনাহ না কবিরা গুনাহ তার থেকে বিরত থাকবে আপনি মুখে মুখে একজন শুনলো আরেকজন বলল যতটুকু যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতজন এটা হলো জানাজায় উপস্থিত হওয়া কার কাজ যারা জীবিত তাদের কাজ তাদের কি যারা শুনলো আসবে শুনে নেই আসবে কি করবে না এমনটা না যে অনেক মানুষ হইতে হবে ডাকে নিয়ে গুনাহ করি আমি অনেক মানুষকে ডাকে নিয়ে আসবো এটা লাগে ফজর নামাজে ফরজে আমরা পড়ি সুন্নাত পাইলাম না ফরজ জামাত করে গেছে হ্যাঁ জামাত শেষ করে এটা সুন্নাত পড়া যাবে না হ্যাঁ যাবে হ্যাঁ যাবে দেরিতে পড়তে হবে বুঝিনি দেরিতে পড়তে হবে না না সালাম ফিরে শেষ আপনার দোয়া দরুদ পড়লেন তারপরে কি আপনার 33 সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার এগুলা পড়ার পরে এবার আপনি কি করবেন সুন্নাত পড়বেন তবে কেউ যদি বলে যে আমি সূর্য ওঠার পরে পড়বো কেউ যদি বলে তাহলে সে কি পড়তে পারে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জামাতে ছিলেন একজন সাহাবী আপনার আল্লাহ রাসূল দেখলেন যে উনি কি তাকবীরে তাহরিমা পাইলেন অর্থাৎ রাসূল যখন বললেন ইস্তাউ লাইন সোজা করো তখন ওনাকে দেখছেন এবারে সালাম ফেরার পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এইটুক বলার পরে যখন মুখ ফিরিয়ে বসলেন তখন দেখা গেছে সাহাবী কি দাঁড়িয়ে গেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না এরপরে উনি নামাজ 2 রাকাত নামাজ পড়লেন এরপরে নামাজ শেষ করলেন শেষ করার পরে তখন আল্লাহ রাসূল বললেন as-সালাতুন মা সালাতিন হে ব্যক্তি একই নামাজ 2 বার পড়ো তুমি তো দেখলাম তুমি তাকবীরে তাহরিমা পাইছো তুমি তো 2 রাকাত নামাজ কি পড়লে আবার নামাজ পড়ো তখন ওই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আসলে আমি ওই একই নামাজ 2 বার পড়তেছি না আগের যে 2 রাকাত সুন্নাত ওইটা পড়তে পারিনি সেই 2 রাকাত আমি এখন পড়লাম ফাসাকাতা রাসূলুল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিলেন দেখি তাহলে এই হাদিসে স্পষ্ট বর্ণনা প্রমাণ করে যে আপনি সালাম ফেরার পরেও কি পড়তে পারবেন অর্থাৎ ফজরের নামাজের পরে অতিরিক্ত নফল নামাজ পড়া জায়েজ নেই কি নাই কিন্তু যে নামাজের কারণ রয়েছে ওই নামাজ পড়া কি আছে জায়েজ আছে আর আল্লাহ রাসূলের সামনে যেহেতু কি রাসূলের সামনে এই ঘটনা ঘটছে এখন আপনি জোর করে বলবেন না ফজরের পরে নামাজ পড়া যায় না ওই হাদিস থেকে না এটা খাস ওই হাদিসকে খাস করে কি করে ওই হাদিস হলো আম মানে অতিরিক্ত নফল নামাজ পড়তে পারবেন না কিন্তু যে নামাজ বডিতে আছে ওই নামাজ আপনি পড়তে পারবেন কিছু লোক তো এটাই বলে যে সোজা করা ওরা পরে তাহলে